কি ব্যাপার রিকশাওয়ালা সাহেব, সারাদিন পরে আপনার আসার নাম হলো? এই খবরটা একদম খোঁচাতে কথা বলবো। আমি কোনো চোর না, চুরি করে আসছি। কি করছো? ওকে এত রাজকীয় খাবার দেওয়ার দরকার কি? ও তো রিক্সাওয়ালা, রিক্সাওয়ালার মতো খাবার দাও। ঠিক আছে, খেলাম না। মা, আমার কোনো কিছু দেওয়া লাগবে না। তুমি আমার জন্য ডিম ভালো আর পেঁয়াজ আর মরিচ নিচ্ছ। কি পাগলামি শুরু করছে দুজন? পাগলামি করছি না, ওকে ডিমবাজি করে দেবো। যাও ইশালা, নিজের মতো করে একদম নিজের মতো, ঠিক আছে? কোনো লজ্জা পাবে না। জি আঙ্কেল। নিজের ছেলেকে রিক্সা কিনে দিলে এখন বন্ধুর মধ্যে এই, তুই একদম কথা বলবি না। আরে, কি অসভ্যতা হচ্ছে? এই, তুই এভাবে খাচ্ছিস কেন? রিক্সাওয়ালার বাবা এইভাবেই খায়। আমি রিক্সাওয়ালা না, তো রিক্সাওয়ালাদের মতো খাচ্ছি, সমস্যা নেই। তোমার ছেলে নিজেকে আর কত বেকুব বানাবে আল্লাহই জানে। আমি ঠিকই আছে বাবা, বরং তুমি ঠিক না। তুমি সকালে এক কথা, বিকালে এক কথা বলে ডিমের স্বরূপের মতো আচরণ করছো। ঠিক আছে, তুই যা খুশি তুই তাই কর, কিন্তু কালকে সকালে ঈশাকে তোর রিক্সা করে কোচিংয়ে দিয়ে আসবি, ঠিক আছে? পারবি না? পারবো। আমাকে আমার ন্যায্য ভাড়া দিলে আমি যে কোনো জায়গায় নিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। হয়েছে হয়েছে, তোকে তোর ন্যায্য ভাড়া দেওয়া যায়। ঈশা, কালকে তুমি ওর সাথে কোচিং, ঠিক আছে? জি আঙ্কেল, ঠিক আছে। এতক্ষণের মতো তালা বাঁধছে। আমি তোমার মতো খাবার খেতে বসে এত কথা বলি? ঠিকই তো, লক্ষ্মী। খাওয়ার সময় কথা না বলাই ভালো। যাক, তোমার থেকে ও কিছুটা ভালো করে শিখতে পারে। এই গাড়ি শিখাবে সেটা বলে। আগে আপনিও বসে পড়ুন। বাবা, কি সমস্যা তোমার? হ্যাঁ, এরকম সকাল সকাল ঘুমোতে বলতে পানি না মারলেও তো পারো। পানি মারছো কেন? পৃথিবীর কোন রিক্সাওয়ালা সকাল 10টা পর্যন্ত ঘুমায় না। তোরে কালকে রাতে আমি কি বলছিলাম? কি কি বলছিলে? হ্যাঁ, আর আমাকে একটা মেয়ের সামনে এরকম অপমান না করলেও পারতাম। আমাকে অপমান করা ছাড়া তো তোমার কোনো কাজ নেই। হয়েছে হয়েছে, তাড়াতাড়ি কর, এমনি আমার দেরি হয়ে যাচ্ছে। 5 দিন যদি দেরি করে যায় স্যার তো বলবে মেয়েটা একদম কেয়ারফুল, তোমার জন্য বকা শুনতে পারবো। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি কর, ওঠ। কেন যে রাত্রেবেলা রাজি হয়েছিলাম আমার সুন্দর একটা ঘুম। তোর যা অবস্থা দেখতেছি, তুই তো রিক্সাও ঠিকভাবে চালাতে পারবি না। অভাবের মতো ঘুমাইলে কোনো কাজই করতে পারবি না। ওঠ, তাড়াতাড়ি। সময় হোক, আপনার তো সব কিছু টের পাবো। হয়েছে, এখন ওঠ, তাড়াতাড়ি কর, রেডিও। আমার যে কি ভালো লাগছে আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। অবশ্য তুমি যদি পাশ করতে তাহলে ফিলিংসটা বুঝতে পারো। শোনো, এত ভালো লাগায় কোনো লাভ নাই, বুঝছো? বোর্ড এক্সাম আর অ্যাডমিশন টেস্ট এক না। অ্যাডমিশন টেস্টে চান্স পাওয়া খুব কঠিন। কঠিন হবে কেন? তুমি পড়াশোনা করো না তাই তোমার কাছে কঠিন। পড়াশোনা করলে সবই সহজ। আগে অ্যাডমিশন টেস্টে চান্স পাই তো দেখাও। হ্যাঁ, অ্যাডমিশন টেস্টে চান্স না পেলে তোমার তাহলে অনেক দুঃখ আছে। কেমন দুঃখ? তোমার মতো এরকম রিক্সা চালাতে হবে? আমার মতো রিক্সা চালানো লাগবে না, বরং রিক্সাওয়ালার বিয়ে করা লাগবে। বলেছে তোমাকে? কেন, তোমার বাবা তোমার কোনো বলে নাই যে ফেল করলে রিক্সাওয়ালার সাথে বিয়ে দিয়ে দেবে? হ্যাঁ, বাবা অনেকবারই বলেছে, এমনি এমনি বলে। আমি কখনো ফেল করবো না, আর বাবা আমাকে বিয়েও দেবে। শোনো, বাবারা সবসময় এমন বলবে। তোমার কি ভাবছো করে না? অবশ্যই করে। আমার দিকে বুঝতে পারতেছো না? প্রমাণ পাইতেছো না? তুমি আর আমি কে হলাম? বলা যায় না কার কপালে কি আছে। তাই বলতেছি ভালো মতো পড়াশোনা করো। তুমি পড়াশোনা না করলে আমার কপালে দুঃখ আছে। কেন? তোমার কপালে কি দুঃখ থাকবে? কারণ আমি যে রিক্সা চালাই, তুমি যদি পড়াশোনা না করে ফেল করো, তোমার বাবা আমার বাবার সাথে কথা বলে তোমার সাথে আমার বিয়ে ঠিক করো। জীবনেও না। আমি মরে গেলেও 2 বার ফেল করা রিক্সাওয়ালাকে বিয়ে করবো।
তোমার মাথাটা একদম গেছে, যাও তো তাড়াতাড়ি। ওই মিয়া, টাকা কি বাতাসে ওড়ে নাকি? হ্যাঁ, এখান থেকে মেন রোডের ভাড়া 80 টাকা হয়। আরে ভাই, আমি তো আপনারা আমার রিক্সা যাওয়া লাগে আদর করতেছি না যে আমার রিক্সাতে আপনার যাওয়া লাগবে। যাইতে মন চলে যাইবেন। আমার রিক্সাতে যাইতে হলে আপনার এইবারে দিতে দিয়েছি। ওই মিয়া, আমি যাবো কি না যাবো এটা তো পরের কথা। আগে তুমি আমাকে এইটা কও, সামান্য রিক্সাওয়ালা হয়ে তুমি 20 টাকার ভাড়া 80 টাকা কেমনে চাই? আস্তে ভাই আস্তে, সামান্য রিক্সাওয়ালা কারে কর? হ্যাঁ, আপনি তো চাইতে বহুত ভালো আছে। আপনাকে মতন না যে এসি রুমে বইয়া কম্পিউটার বুঝাইয়া মানুষের বুঝন বুঝে টাকা ইনকাম করি, বুঝেন নাই? মাথার কাম পায়ে ফেলায় পরে ইনকাম করি। চর দিয়ে দাঁত ভেঙে দেবো, বেয়াদব ছেলে কোথাকার। এতই সোজা না? মানে রিক্সাওয়ালা দেখলে পিড়াইতে মন চায়। রিক্সাওয়ালা পিড়াইতে হাত অনেক লম্বা হয়ে গেছে ভাই, আতামাগও আছে। স্বাস্থ্য গায়ের তুলে দেখেন না, এই আতলে বাসায় যেতে পারবেন না। আরে তো ভারী বেয়াদব ছেলে। এই তুমি আমার চেনো? আমার চেনো? তুমি জানো আমি তোমার কি করতে পারি? কি হয়েছে হাসান ভাই? আরে ভাই দেখেন না, এই রিক্সাওয়ালা আমার সঙ্গে বেয়াদবি করতেছে। তুমি এখানে? ও আমি। আপনি চেনেন নাকি? না না, চিনি না ওকে। ছেলেটা বেয়াদব, সবার সাথে বেয়াদবি করে। কালকে তো মনির সাথেও বেয়াদবি করেছে। ও তো আমার সঙ্গে বেয়াদবি করছে। আরে এখান থেকে মেন রোডের ভাড়া হচ্ছে 20 টাকা, ও আমার কাছে 80 টাকা চাই। তাই নাকি? হ্যাঁ। এই, এত টাকা ভাড়া চাও কেন? হ্যাঁ, আরে ভাই, আমার রিক্সা আমার ব্যক্তিগত সম্পত্তি, আমি যত মন চাই তত বাড়াতাম। আপনার একটু মন চলে যাইবেন ভাই এর সাথে কথা বলে সময় নষ্ট করেন না তো। যান, আপনার কাজ আছে, যান কাজ যান। ঠিকই বলেছেন, আসলে ছেলেটা বেয়াদব। আসলে দোষটা ওর না, দোষটা হচ্ছে ওর বাবা। ওর বাবা ওরে পড়াশোনা না শিখে বেয়াদব বানাইছে। না না, আপনি এরকম কেন ভাবতেছেন? এটাও তো হইতে পারে। বাবা মা অনেক চেষ্টা করছে তার পড়াশোনা করানোর জন্য, সেই পড়াশোনা করে না, তাই তো রিক্সা কিনে দিছে। হ্যাঁ, সেটাও হতে পারে। মশাই, আপনি কিভাবে জানেন যে আমি ফেল করছি দেখে আমার বাবা আমার রিক্সা কিনে দিচ্ছে? আরে, দেন, না জানার কি আছে? আজকাল তো এসব ঘটনা ঘটতেছে। বাবা মা চাই পড়াশোনা করাইতে, ছেলে পড়াশোনা করে না, ফেল করে, রিক্সা চালায়। ঠিকই বলেছেন, তারপরেও আমি বলবো যে দোষটা ওর বাবা। ওর বাবা ওকে ঠিক মতো মানুষ করতে পারে। হ্যাঁ ভাই, ঠিকই বলছো। সব দোষ আমার বাবা। আমি ফেল করছি বিধায় আমার বাবা আমাকে রিক্সা কিনে দিচ্ছে। আমার বাবাকে একদিন আপনাদের সবার সামনে নিয়ে এসে আমার বাবাকে আপনাদের সাথে পরিচয় করছে, দেখবেন আমার। ভাই, আপনার তো কাজ আছে, এর সঙ্গে কথা বলে সময় নষ্ট করে লাভ কি? কাজে যান তো। আচ্ছা দাঁড়ান না, আপনি যখন এতই জ্ঞান দিতেছেন, আপনি তো বলেন তো আপনার কোনো ছেলে আছে যে ছেলে সামনে পরীক্ষা দিবে বা পরীক্ষা দিচ্ছে? হ্যাঁ, আছে। ওই মিয়া, ওনার ছেলে আছে না আছে সেটা জেনে তোমার কি না? হ্যাঁ, ওনার ছেলে কি তোমার মতো রিক্সা চালাইবো? হ্যাঁ, ওনার ছেলে পড়াশোনা করে ভালো একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবে। কি ভাই? হ্যাঁ হ্যাঁ, আপনি যান, কাজে যান, কাজে যান। রিক্সাওয়ালার সঙ্গে কথা বলে সময় নষ্ট করে লাভ কি? ওরা আমি দেখতেছি, আপনি কাজে যান। যান। এই, তুই এখানে কি করিস? আমার যেখানে মতো আমি সেখানে। আমি রিক্সাওয়ালা না, পুরো ঢাকা শহরটাই তো আমার। যেখানে টাকা সেখানেই আমি। তাহলে তুই আমার অফিসের সামনে আমার মান সম্মান সব শেষ করবি? মান সম্মানের চিন্তা করলে বাবা তুমি কখনই আমার রিক্সা কিনবে না। বুঝলি? এখন যা তো, আমার চোখের সামনে থেকে যা, যা। বাহ, পড়তেছো? পড়ো পড়ো, তোমাকে কিন্তু যেভাবে হোক পাস করতে হবে। ভালো মতো পড়তেছো তো? হ্যাঁ পড়ছি, আমাকে নিয়ে তোমার টেনশন করতে হবে। তুমি এখানে, তুমি কি কিছু বলবে? না, আমি কি বলবো? আমার তো কোনো কিছু বলার নেই। গতকাল থেকেই না কিছু ঘুমোতে পারছি না। কিছু হবে? তোমার আবার কিসের টেনশন? তোমার তো শান্তি আর শান্তি। সারাদিন রিক্সা চালানোর পরে রাতে এসে নাক ডেকে নিয়ে আমার তো সারা রাত পড়তো। আমার যে কিসের টেনশন এটা তুমি বুঝবা না। তোমার যে বিয়ে করতে হবে এই টেনশন আমার ঘুমোচ্ছে না। কি? আমাকে বিয়ে করতে হবে না? আমাকে বিয়ে করতে হবে না? তুমি যখন ফেল করবা তখন তোমার বাবা তোমাকে রিক্সাওয়ালার সঙ্গে বিয়ে দিয়ে দিবে। আর তোমার বাবার পরিচিত কোনো ভালো বিশ্বস্ত রিক্সাওয়ালা নাই। তখন তোমার বাবা আমার বাবাকে ফোন দিয়ে বলবে, বন্ধু তোর পরিচিত কোনো ভালো বিশ্বস্ত রিক্সাওয়ালা আছে? আর আমার বাবার পরিচিত ভালো বিশ্বস্ত অথবা রিক্সাওয়ালাটাই আমি। আর আমি তোমার কোনোদিনও বিয়ে করতে চাই না।
শোনো, একদম আজে বাজে কথা বলবে না। প্রথমত বাবা শুধু বলে যে ফেল করলে বিয়ে দিয়ে দিবে, আর দ্বিতীয়ত আমি কখনো ফেল করি না, আর আমার বাবা আমাকে বিয়েও দিবে। ওটা সব বাবারাই বলে, যখন ফেল করবা তখন ঠিকই বিয়ে দিবে। আমার বুকে শিক্ষা হইতে শোনো, ফার্স্ট অফ অল আমি ফেল করবো, আর সেকেন্ড অফ অল ফেল করলেও আমার বাবা এত তাড়াতাড়ি বিয়ে দিবে। যখন ফেল করবা তখন এই ফার্স্ট অফ অল সেকেন্ড অফ অল কোনো কিছুই কাজে লাগবে না। তাই বলতেছি ভালো মতো পড়াশোনা করো আর আমার বাসা যেন তোমার বিয়ে করে না লাগে। আর শোনো শোনো, কি বাই এনি চান্স আমি যদি ফেলও করি আর তোমার সাথে যদি আমার বিয়েটা হয়েও যায়, এটা হবে তোমার সাপ কপালে না। এদিকে সবাই এরকম হীরার খুনি ভাবে, কিন্তু বাস্তবে সে লোহা, লোহাও না, প্লাস্টিক। শুধু ছেলেটা পাগল না, কি সব উল্টাপাল্টা কথা বলে। চলো যাই। চলো মানে আমার কোচিং ক্লাস শেষ হয়েছে আধা ঘন্টা আগে, এতদিন কি করছো? ও, একটা ম্যাথ বুঝতে গিয়ে দেরি হয়ে গেছে। ম্যাথ বুঝতে পারবো না, আমার সাথে মিথ্যা কথা বলবো? বলছি না আমার সাথে মিথ্যা কথা বলবো না। মিথ্যা কথা কেন বলবো? যা সত্যি তাই বলেছি, বিশ্বাস করলে করো, না করলে নেই। এমনি দেরি হয়ে গেছে, চলো যাই। সম্পূর্ণ বিস্তারিত না আসলে তোমাকে আমার বিষয়ে আমি তুলব, কিন্তু পুরোটা আমাকে বলো যে কোথায় গেছিলে, কি করছো, এত সময় কেন লাগছে? দিশা কোথায় যাবে? সোলান তোকে নামিয়ে দিই, রিক্সা যেতে হবে। থ্যাঙ্কস, শিওর। আরে এই দিশা, সব কি হচ্ছে? দিশা, দিশা তুমি কি সত্যি সত্যি বাইকে যাচ্ছ? আচ্ছা বাবা, এই